দেখেই খুশি, এটা একটা রোগ। তো নভেম্বর মাসের 7 তারিখে আমার একটা কল আসে যে ওনাদের পাত্র লাগবে। তা আমরা বরাবরের মতনই জিজ্ঞেস করছি যে কার জন্য। তো উনি বলছে যে ওনার ওয়াইফের জন্যই। তো বিষয়টা একটু অবাক মনে হয়েছে। আমি বলছি আপনি মজা করেন নাকি কি? না, আমি মজা না, সিরিয়াসলি। তো বিষয়টা নিয়ে আমি বলছি তাহলে আমি আপনার ওয়াইফের সাথে কথা বলবো। তা আমি উনি নিজে ওনার ওয়াইফের সাথে কথা বলা হয়েছে, আমি একটু খোলামেলা ভাবে কথা বলছি যে আসলে বিষয়টা কি জানার চেষ্টা করেছি। তো ওনার ওয়াইফ বলছে যে উনি আসলে দেখতে পছন্দ করে, যৌন সঙ্গম করতে না। অর্থাৎ উনি ওনার জামা কাপড় চেঞ্জ করা দেখতে পছন্দ হয় ওনার। উনি আরেকটা ছেলের সাথে কথা বললে ওনার ভালো লাগে, একটু সেক্সুয়াল ভাবে অন্য ছেলের সাথে কথা বললে ওনার ভালো লাগে, এই বিষয়গুলো। তো বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। আমি এর আগে কিন্তু অনেক মেয়েকে পাইছি, তারা তাদের জামাইয়ের জন্য পাত্রী খোঁজে। এটা একেবারে আমার ক্যারিয়ারের প্রথম যে আমি পাইছি জামাই বউয়ের জন্য পাত্র খোঁজে। তো বিষয়টা খুবই অদ্ভুত। এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি আর একটু পড়ছি, জানার চেষ্টা করেছি। তো আমি সব শেষে আমি যেটা জানতে পেরেছি এটা একটা রোগ, আর এই রোগটার নাম হলো বয়েরিজম। এটা একটা যৌন বিকৃত রোগ। তো এই রোগে যারা আক্রান্ত তারা কারো জামা কাপড় চেঞ্জ করা দেখতে পছন্দ, অর্থাৎ তারা এক কথায় গেলে অন্যের সেক্সুয়াল বিষয়গুলা তাদের বেশি পছন্দ, যৌন সঙ্গম করতে না। তো বিষয়টা আর একটু আমি গভীরে গিয়ে যখন চিন্তা করছি এটা একটা আসলে রোগ। আপনারা গুগল টুগল করলে এরকম কিছুই পাবেন আশা করি। তো এই রোগের অবশ্যই চিকিৎসা করাতে হবে। আর আমি প্রাইভেসির কারণে ওই লোকটার নাম বলতেছি না, তবে ওনারা ছিল কক্সবাজার চকরিয়ার, প্রাইভেসির কারণে বলা যাচ্ছে না। তো যারা এই রোগে আক্রান্ত তারা অবশ্যই অবশ্যই আপনারা চিকিৎসা করাবেন। এই ক্ষেত্রে আমাদের একজন ডাক্তার রয়েছেন জান্নাতুন নাইমা, উনি জাপানে চিকিৎসা সেবা দিচ্ছেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।